আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। গতকাল ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এলডিসি উত্তরণ বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলেন, এলডিসি উত্তরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন পূর্ণ উদ্যমে কাজ এগিয়ে নিতে হবে। সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তা নিতে হবে। একই সঙ্গে সতর্ক থাকতে হবে, এলডিসি উত্তরণের প্রেক্ষিতে কোনো খাত যেন কোনো ধরনের ক্ষতির মুখে না পড়ে। পাশাপাশি এলডিসি উত্তরণের প্রেক্ষিতে সর্বোচ্চ সুবিধা কিভাবে আদায় করা যায় সেটাও নিশ্চিত করতে হবে। এছাড়া এলডিসি উত্তরণের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করতে একটি ডেডিকেটেড টিম গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ফরিদপুরের সদর উপজেলায় ন্যাশনাল প্রাইভেট হসপিটাল নামে একটি হাসপাতালের গতকাল উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবানা তাজনিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মমিনুর রহমান সরকার ও ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের শকুনি লেকে বৈশাখের প্রথম দিনের মতো গতকাল দ্বিতীয় দিনেও লেক পাড়ে ছিল উপচে পড়া ভিড়। দুপুরের পর থেকেই শহরের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে শকুনি লেক পাড়ে। জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা অঙ্গনে দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের ছিল গতকাল শেষ দিন। লেক পাড়ের মঞ্চে পরিবেশিত হয় গান, নাচ ও আবৃত্তি। শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। শিশু পার্কে ছিল খেলাধুলা আর আনন্দের নানা ব্যবস্থা। লেকের পাশে জমে উঠেছে 7 দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় ভিড় জমেছে খাবার, খেলনা ও হস্তশিল্পের স্টলে। পরিবার নিয়ে মেলায় এসেছে নানা ধরনের মানুষ। নতুন পোশাকে রঙিন মুখে বর্ষ উদযাপন করছে শহরবাসী। গতকাল থেকে রাত পর্যন্ত ছিল প্রাণের উচ্ছ্বাস ও মিলন মেলা। শকুনি লেকপাড় যেন রূপ নিয়েছে এক উৎসবমুখর জনসমুদ্রে। মাদারীপুরে আলোচিত 4 খুনের ঘটনায় জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খানকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় র্যাব 8 মাদারীপুর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে শাহজাহান এবং মঙ্গলবার সকালে বাড্ডা এলাকা থেকে তার সহযোগী সায়েদ মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব। উল্লেখ্য, গত 8 মার্চ খোয়াজপুর পূর্ববিরোধ ও বালু ব্যবসাকে কেন্দ্র করে শাহজাহান ও হোসেন সর্দারের নেতৃত্বে আতাউর, সাইফুল ও পলাশ সর্দারকে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে গুরুতর আহত তাজেল হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর নিহতদের পরিবার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। এদিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকায় 2.5 বছর বয়সী শিশু ইমতিয়াজের মৃত্যুতে শিশুটির মা শারমিন আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পারিবারিক জটিলতার প্রেক্ষিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, শিশুটির মরদেহ ঢাকায় কেরানীগঞ্জ থেকে গ্রামের বাড়ি আনা হলে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে 110 পিস ইয়াবা সহ 32 বছর বয়সী রুহুল আমিন ওরফে রাহুলকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল দুপুরে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া মোল্লাপাড়া রুহুল আমিনের নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ফরিদপুর জুট ফাইবার নামের একটি সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকেল 3:30টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, বিকেল 3:30টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় 15 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এবারে কৃষি সংবাদ।
চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় ৫০ হেক্টর জমিতে মটর ডাল চাষ করা হয়েছে। সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলায় চলতি রবি মৌসুমে এবছর ৫৫ মেট্রিক টন মটর ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মটর ডালের চাষের জন্য সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।